আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, as-sunnah টিভির নিয়মিত অনুষ্ঠান হাদিসের আসরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই আসরে ইমাম বুখারী সংকলিত আল আদাবুল মুফরাদ বইটির হাদিসগুলো ক্রমান্বয়ে অধ্যয়ন করার চেষ্টা করছি। আমরা এ বইয়ের প্রথম পরিচ্ছেদ পিতামাতার অধিকার বিষয়ক কোরআনের আয়াত ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি এই প্রসঙ্গে আলোচনা করেছিলাম। গত পর্বে আমরা দেখেছি যে কোরআন কারীমে আল্লাহ তাআলা পিতামাতা বিষয়ক নির্দেশনা দিয়েছেন তাদের সাথে সর্বোত্তম আচরণ করতে এবং তাদের জন্য ব্যয় করতে। আর এই ব্যয় প্রসঙ্গে আমাদের মনে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস তিনি বলছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে হাজির হলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি মালান ওয়া ইন আবি ইউরিদু আশতাহা মালি। ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ আছে, কিন্তু আমার আব্বা আমার সম্পদ কেড়ে নিতে চায়, ভোগ করতে চায়, আমার সম্পদ থেকে নিতে চায়। সে আসছে পিতার বিরুদ্ধে অভিযোগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা ফতোয়া, একটা নির্দেশনা নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আনতা ওয়া মালুকা লি আবিক। শোনো, তুমি এবং তোমার সম্পদ সবই তোমার পিতার। ইন্না আওলাদাকুম মিন আতইয়াবি কাসবিকুম ফাকুলু মিন কাসবি আওলাদিকুম ফিন আমওয়ালি আওলাদিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের সন্তানরা হলো তোমাদের উপার্জন, কাজেই তোমাদের সন্তানদের উপার্জন তোমাদের জন্য পবিত্র হালাল উপার্জন, কাজে তোমরা সন্তানদের সম্পদ থেকে খেতে পারবে। তাহলে এই হাদিসটা ইমাম বুখারী এই গ্রন্থে আনেননি, তবে ইমাম তিরমিজি, ইবনে মাজা অন্যান্য মুহাদ্দিস সংকলন করেছেন এবং ইমাম তিরমিজি হাসান বলেছেন, শেখ আলবানী সহি বলেছেন, অন্যান্য মুহাদ্দিস সহি বলেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি সন্তানের উপর ফরজ দায়িত্ব পিতামাতাকে খাওয়ানো, আর সন্তানের নিজের ব্যক্তিগত প্রয়োজন মেটানোর জন্য সন্তানের সম্পদ ভোগ করা পিতামাতার জন্য বৈধ, কারণ সন্তান তার উপার্জন। সন্তানের আজকে যে শক্তি দিয়ে সন্তান সম্পদ উপার্জন করে নিজের মনে করছে, এই শক্তিটা তার পিতামাতার তিল তিল পরিশ্রমের মাধ্যমে গড়ে উঠেছে। অন্য হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আতিয়াবা মা আকালতুম মিন কাসবিকুম ওয়া ইন্না আওলাদাকুম মিন কাসবিকুম। তোমরা নিজের উপার্জন যেটা খাও ওটাই পবিত্রতম খাদ্য, আর তোমাদের সন্তানরা তোমাদের উপার্জন। কাজে সন্তানের সম্পদ ভক্ষণ করতে দ্বিধা করো না, পরেরটা খাচ্ছি, ওটা তোমাদের নিজের উপার্জন। হাদিসটা ইমাম নাসাই, ইবনে মাজা অনেকে সংকলন করেছেন এবং এই হাদিসটা সহি, আলবানী এবং অন্যান্য মুহাদ্দিস সহি বলেছেন। তাহলে আমরা দেখলাম পিতামাতা বিষয়ক একটা অন্যতম নির্দেশনা তাদের জন্য ব্যয় করা। কোরআন কারীমে আরেকটা বৈশিষ্ট্য আমরা পাই পিতামাতা সম্পর্কে, সেটা হলো নবীদের বৈশিষ্ট্য হলো পিতামাতার জন্য আনুগত্য করা, দোয়া করা। আমরা নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের পরে প্রথম নবী নূহ আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআন কারীম বলেছেন যে তিনি পিতামাতার জন্য দোয়া করতেন। নূহ আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন যে তিনি পিতামাতার জন্য দোয়া করতেন। তিনি কি বলতেন? রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ আমাকে মাফ করেন, আমার পিতামাতাকে মাফ করেন, আমার বাড়িতে ঈমান নিয়ে যে প্রবেশ করেছে মাফ করেন, সকল মুমিন মুমিনাতকে, নারী পুরুষ ঈমানদারদেরকে মাফ করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে পিতামাতার জন্য দোয়া করেছেন। ইসমাইল তার সন্তান পিতার কথাই নিজেকে কুরবানি করতে সামান্য দ্বিধা করেননি। আল্লাহ কোরআন কারীমে ইয়াহইয়া আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন, ওয়া কানা বাররাম বিওয়ালিদাইহি, তিনি তার পিতামাতার প্রতি ভক্ত এবং অনুগত এবং সদ আচরণ করতেন। ঈসা আলাইহিস সালামের বিষয়ে আল্লাহ তাআলা কোরআন কারীমে উল্লেখ করেছেন, ওয়া বাররাম বিওয়ালিদাতি, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে তিনি মাতার প্রতি তিনি তার মাতার প্রতি অত্যন্ত সদয় সুন্দর
এবং সর্বোত্তম ভালো আচরণ করতেন। সম্মানিত দর্শক, এক্ষেত্রে মনে পড়ে গেল পবিত্র বাইবেল ইনজিল শরীফের একটা কথা। ইনজিল শরীফে ঠিক এর বিপরীত চিত্র দেখানো হয়েছে। ইনজিল শরীফে বলা হয়েছে ঈসা আলাইহিস সালাম তিনি পিতামাতার প্রতি ভালো আচরণ করতে বলেছেন, কিন্তু তিনি নিজে ইনজিলের বিবরণ অনুযায়ী তিনি নিজে মাতার সাথে খারাপ আচরণ করতেন। মথির ইনজিলের ভিতরে উল্লেখ করা হয়েছে একদিন তার বাড়িতে মেহমান আসলে তার মা তাকে বলেন, বাবা আমাদের বাড়িতে তো আঙুরের রস নেই, কিছু কি করব, আমরা মেহমানদারি করব কি করে? তখন তিনি মাকে বললেন, ও ম্যান, এই মহিলা, এই বেটি, হোয়াট উড হ্যাভ আই ডু উইথ দি, তোমার সাথে আমার কি করণীয় আছে, তোমার বিষয়ে আমার গুরুত্বটা কি? তিনি মায়ের সাথে এইরকম অশোভন রূঢ় আচরণ করেছেন বলে ইনজিল শরীফ আরও অন্যান্য জায়গায় এরকম পাওয়া যায়। এগুলো যে সত্য নয়, এগুলো জালিয়াতরা এই পবিত্র বইয়ে ঢুকিয়েছে। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এই অশোভন কথা লিখেছে। আল্লাহ তাআলা কোরআন কারিমে এজন্য তার বিষয়ে উল্লেখ করেছেন যে ঈসা আলাইহিস সালাম তার মাতার প্রতি সুন্দর আচরণ করতেন। তো এভাবে আমরা দেখছি যে কোরআন কারিমে পিতামাতার সাথে ভালো আচরণের নির্দেশ দেওয়া হয়েছে, পিতামাতার জন্য ব্যয় করতে বলা হয়েছে, এবং পিতামাতার প্রতি ভালো আচরণ করা, তাদের জন্য দোয়া করা, এটা নবী রাসূলদের বৈশিষ্ট্য বলে উল্লেখ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এবার চলুন আমরা ইমাম বুখারী এই অধ্যায়ে কি কি হাদিস এনেছেন, ইমাম বুখারী এই পরিচ্ছেদে কি কি হাদিস এনেছেন, এগুলো আমরা এক এক করে পড়ে বোঝার চেষ্টা করি। ইমাম বুখারী এই অধ্যায়ে নিজের সনদে প্রথম যে হাদিসটা এনেছেন সেটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ইমাম বুখারী বলছেন, হাদাসানা শুআবা قال الوليد بن العزار أخبرني قال سمعت أبا عمرو الشيباني يقول حدثنا صاحب هذه الدار وأومأ بيده إلى دار عبد الله قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها قلت ثم أي قال بر الوالدين ثم أي قال ثم الجهاد في سبيل الله قال حدثني بهن ولو استزدته لزادني। ইমাম বুখারী বলছেন, আমাদেরকে শুআবা বলেছেন, ওয়ালিদ ইবনে আইজার বলেছেন, আবু আমর আশ-শাইবানী আমাদেরকে বলেছেন, এই বাড়ির মালিক অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়ি দেখিয়ে বলছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ আমাকে বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালো লাগার কর্ম কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, যথা সময়ে ঠিক সময়ে সালাত আদায় করা আল্লাহ তাআলার কাছে প্রিয়তম নেক কর্ম। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ থুম্মা আইয়ু, এর পরের প্রিয়তম নেক আমল কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, দ্বিতীয় পর্যায়ের প্রিয়তম নেক আমল হলো পিতামাতার সেবা করা, তাদের যত্ন করা, তাদের হক আদায় করা, তাদের সাথে ভালো আচরণ করা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয়বার জিজ্ঞাসা করলাম, এরপরে কোনটা? তুম্মা আইয়ু, তিনি বলেন তুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপরে তৃতীয় পর্যায়ের নেক আমল হলো আল্লাহর পথে জিহাদ করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটের কথা বললেন, তবে আমি যদি আরও শুনতাম, আরও প্রশ্ন করতাম, তাহলে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও এর পরের অনেকগুলোই বলতেন, আমি আর প্রশ্ন করিনি। সুপ্রিয় দর্শক, এই হাদিস আমাদেরকে কি শেখাচ্ছে আমরা আর একটু বিস্তারিত আলোচনা করব, এবং এরপরে ইমাম বুখারী আর কি হাদিস আনলেন সেগুলোও পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তবে একটা বিরতির পরে আমাদের সাথে আপনি থাকবেন এই আশায় বিরতিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ফিরে এলাম আপনাদের কাছে ছোট্ট বিরতির পর। আমরা আলোচনা করছিলাম ইমাম বুখারীর কিতাবুল মুফরাদ বইয়ের প্রথম হাদিস, পিতামাতার খেদমত সম্পর্কীয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমরা দেখলাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সর্বশ্রেষ্ঠ নেক আমল আল্লাহ তাআলার প্রিয় সময় মতো সালাত আদায় করা। সময় মতো সালাত আদায়ের পরে আল্লাহ তাআলার কাছে প্রিয়তম ইবাদত হলো পিতামাতার খেদমত করা, আর এরপরে আল্লাহ তাআলার কাছে প্রিয়তম ইবাদত হলো আল্লাহর পথে জিহাদ করা। আমরা পরবর্তী হাদিসে দেখব পিতামাতার সন্তুষ্টি, তার খেদমত এত বড় যে আল্লাহর রাস্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে জিহাদ করার, শহীদ হওয়ার অনুমতি পিতামাতা না দিলে, তারা অসন্তুষ্ট হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেননি, বরং পিতামাতার খেদমতে রত থাকতে বলেছেন। সুপ্রিয় দর্শক, এ হাদিস ইমাম বুখারী তার সহিহ গ্রন্থেও এনেছেন, মুসলিম এনেছেন এবং অন্যান্য মুহাদ্দিসরাও এনেছেন। হাদিসটা সর্বসম্মতভাবে অত্যন্ত সহিহ হাদিস। ইমাম বুখারী এরপরে যে হাদিসটা এনেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদে, তিনি বলছেন, নিজেও কখনো কখনো নিজের কথা হিসেবে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উদ্ধৃত করেছেন, রিদার রব ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতুহু ফি সাকাতিল ওয়ালিদি। ইমাম বুখারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে উদ্ধৃত করছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি হলো পিতার সন্তুষ্টির মধ্যে রয়েছে, আর আল্লাহ তাআলার অসন্তুষ্টি, ক্রোধ পিতার অসন্তুষ্টির ভিতরে রয়েছে। এই হাদিসটাই অন্য বর্ণনায় ওয়ালিদাইন বলা হয়েছে, পিতামাতার সন্তুষ্টির ভিতরে রয়েছে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টির ভিতরে রয়েছে আল্লাহর অসন্তুষ্টি। হাদিসটা সহি, বিভিন্ন মুহাদ্দিস এগুলোকে সহি বলেছেন। ইমাম তিরমিজি, হাকেম, অন্যান্য মুহাদ্দিস সহি বলেছেন, ইমাম যাহাবি সহি বলেছেন, বর্তমান যুগের মুহাদ্দিসদের ভিতরে আলবানী এবং অন্যান্য মুহাদ্দিস সহি বলেছেন। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য পিতামাতা আমাদের দরজা বা পথ। পিতামাতাকে অসন্তুষ্ট করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন সম্ভব নয়। সুপ্রিয় দর্শক, ইমাম বুখারী এরপরে তার এ বইয়ের দ্বিতীয় পরিচ্ছেদ করেছেন বাবু বিররিল উম্মি, মাতার প্রতি দায়িত্ব খেদমত বিষয়ক পরিচ্ছেদ। এ পরিচ্ছেদে তিনি হাদিস উল্লেখ করেছেন। প্রথম হাদিসে ইমাম বুখারী বলছেন, হাদাসানা আবু আসিম আন বাহজ ইবনে হাকিম আন আবিহি আন জাদ্দিহি কুলতু ইয়া রাসূলুল্লাহ মান আবাররু ক্বালা উম্মাক কুলতু মান আবাররু ক্বালা উম্মাক কুলতু মান আবাররু ক্বালা উম্মাক কুলতু মান আবাররু ক্বালা আবাকা সুম্মা আল আকরাবু ফাল আকরাব। বাহজ ইবনে হাকিম তার পিতার সূত্রে, তার দাদার সূত্রে, তার দাদা সাহাবী ছিলেন মুআব ইবনে হাইদা আল কুশাইরি। তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, এসে থেকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ মান আবাররু, আমি খেদমত করব কার? তিনি বললেন, উম্মাক, তোমার মায়ের। আমি দ্বিতীয় প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ মান আবাররু, আমি খেদমত করব কার? তিনি বললেন, উম্মাক, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো। ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? উম্মাক, তুমি মায়ের খেদমত করো। চতুর্থবারে যখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ মান আবাররু, তিনি বললেন, আবাকা সুম্মাল আকরাবু ফাল আকরাব, এরপরে তুমি তোমার পিতার খেদমত করো, এরপরে নিকটবর্তী আত্মীয় স্বজন আপনজন যারা আছে তাদের ক্রমান্বয়ে করতে থাকে। এই হাদিসটা ইমাম বুখারী তার আদবুল মুফরাদ গ্রন্থে মুআব ইবনে হাইদা থেকে সরাসরি সংকলন করেছেন। এই হাদিসটাই ইমাম বুখারী তার সহিহ গ্রন্থে এবং মুসলিম সহ অন্যান্য মুহাদ্দিস সংকলন করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে। আবু হুরায়রা বলছেন, জা রাজুলুন জা আরাবিয়ুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। আবু হুরায়রা বলছেন, এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি কার সাথে সর্বোত্তম ভালো আচরণ করব, ভালো খেদমত করব, আমার খেদমত পাওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি হক কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুক, আর তোমার মা। লোকটা বলল, এরপরে কে? রাসূলুল্লাহ বললেন, মা। লোকটা বলল, এরপরে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তৃতীয়, চতুর্থ অথবা পঞ্চমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তোমার পিতা। হাদিসটা বুখারী, মুসলিম, অন্যান্য সকল মুহাদ্দিস সংকলন করেছেন, সহিহ হাদিস। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সর্বোত্তম আচরণ, খেদমতের ব্যাপারে অধিকার সবচেয়ে বেশি মায়ের। সুপ্রিয় দর্শক, ইমাম বুখারী এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার একটা নিজের মতামত সংকলন করেছেন। তিনি তার সনদে তাবেঈ আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উল্লেখ করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য, আন্নাহু আতাহু রাজুলুন ফাকাল ইন্নী খাতাবতু ইমরাআতান ফাআবাত আন তানকিহানি ওয়া খাতাবাহা গায়রি ফাআহাব্বাত আন তানকিহা ফাগিরতু আলাইহা ফাকাতালতুহা ফাহাল লি মিন তাওবা قال أمك حية؟ قال لا. قال تب إلى الله عز وجل وتقرب إليه ما استطعت. فذهبت فسألت ابن عباس لما سألت عن حياة أمي؟ فقال إني لا أعلم عملا أقرب إلى الله عز وجل من بر الوالدة. আতা ইবনে ইয়াসার রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, তিনি খুব মশহুর তাবেঈ। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিলাম। তার কাছে একজন লোক এসে বলল যে আমি একটা মেয়েকে বিবাহ করার প্রস্তাব দিছিলাম, সে আমাকে বিয়ে করতে রাজি হলো না, কিন্তু আরেকটা ছেলে তাকে বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হয়ে গেল। আমি এমন ভয়ঙ্কর ক্রুদ্ধ হলাম যে আমি মেয়েটাকে খুন করে ফেললাম। এখন আমার অনুশোচনা, এটার কি কোনো তওবা আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার মা কি জীবিত আছেন? লোকটা বলল, না, জীবিত নেই। তিনি বললেন, যাও তওবা করো, নেকামল করো, দেখো কি হয়, আমি কিছু বলতে পারবো না। লোকটা চলে গেল। আতা ইবনে ইয়াসার বলছেন, তখন আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে যে জিজ্ঞাসা করলাম যে আপনি তাকে মায়ের কথা জিজ্ঞাসা করলেন কেন? সে তওবার কথা বলছে আর আপনি মায়ের কথা জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহ মিন বিররিল ওয়ালিদা। মায়ের খেদমতের চেয়ে আল্লাহ বেশি ভালোবাসেন এমন কোনো আমল আমি জানি না। তা ভাবছিলাম ওর মা যদি বেঁচে থাকতো, মায়ের বেশি বেশি খেদমতের মাধ্যমে হয়তো আল্লাহর গুনাহটা তো মাফ করতে পারতো, এই জন্য আমি মায়ের কথা জিজ্ঞাসা করছিলাম। সুপ্রিয় দর্শক, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বুখারী, মুসলিম তার মত সংকলন করেছে যে কেউ যদি ইচ্ছা করে খুন করে তার গুনাহ মাফ হয় না। কারণ সূরা নিসায় আল্লাহ তাআলা বলছেন, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। কেউ যদি ইচ্ছা করে কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি জাহান্নাম, চিরস্থায়ী সেখানে থাকবে। তাকে যখন প্রশ্ন করা হতো যে অন্য আয়াতে সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা শিরিক করবে না, ব্যভিচার করবে না, খুন করবে না, এরপরে আল্লাহ তাআলা বললেন যদি কেউ তওবা করে মাফ করা হবে, তাহলে কি খুনের গুনাহ কি তওবায় মাফ হবে? তিনি বললেন সূরা ফুরকান মক্কায় নাজিল হয়েছে কাফিরদের ব্যাপারে। কাফের থাকা অবস্থায় যদি কেউ খুনের পাপ করেছে, জিনার পাপ করেছে,